তো আমি আমার বরকলার ছোট্ট গ্রাম থেকে ভারতে বলছি। সকালে বাসি কাজটা সেরে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। কত মানুষের আওয়াজ শুনি। এসে বেরিয়ে দেখলাম সাইকেলে করে বাসনপত্র নিয়ে এসেছে। তো আমি ভাবলাম আমার দরকারি জিনিস দুটো নিই। তো আমার যা দরকারি ছিল ওগুলো পাইনি। তো ভাবলাম একটা মগ আর একটা বালতি নিয়ে নিই প্লাস্টিকে। আমার তো পুকুরে স্নান করার জিনিসগুলো ভেঙে গিয়েছে, তাই বালতিটা নিব পুকুরে স্নান করার জন্য, মগটা রেখে দেবো ঘরের জন্য। এদিকে অনেক দিনের কাপড় জমে গিয়েছে আমার, কতদিন হয়েছে জল ভালো না বলে আমি কাপড় ধুতে পারছি না, টুকটাক ধুই। আর ভাবলাম আজ কাপড়গুলো আমার ধুতেই হবে। তো কালকে তো তোমরা দেখেছই যে আমি গোড়টোর জেরে অনেক কাপড় বের করে রেখেছি। তো আজকে ভাবছি ওগুলা কাপড় ধুয়ে দেব। তো কাপড়গুলা ভিজিয়ে রেখে এসে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। সকালে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে রৌদ্র উঠে গিয়েছে, তাই ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে। এদিকে আমার ছেলের সাইকেলটা রয়েছে, ওটা সরিয়ে ভালোভাবে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। এদিকে দেখা যাচ্ছে উঠোনে জাবা নাই, কিন্তু অনেক জাবা রয়েছে উঠোনে। দেখো কতগুলা জাবা বের করে দিয়েছি। আর এদিকে দেখো রশিতে তোমাদের দাদাভাই জাল ঝুলিয়ে রেখে দিয়েছে রৌদ্রে। আমি বলছি কাপড় দেব জালটা সরিয়ে দেওয়ার জন্য। তো এদিকে আমি বাড়ির চারিদিক ঝাড়ু দিয়ে কাপড়গুলো নিয়ে পুকুরে চলে গেলাম খেচে। তো পুকুর থেকে ধুয়ে এসে মেলে দিলাম। এদিকে বলছি জালটা নামাবার জন্য। তো জালটায় দেওয়ানি আমার রশিটা অনেক ঢিলা হয়ে গিয়েছে। তো বলছে পরে রশিটা ঠিক করে দেবে। এদিকে দেখো সকালে রান্নাঘরটা মুছে নিয়েছিলাম, আর এখন রান্নাঘরের টিনগুলো মুছে নিয়েছি। ঘরে জল ঢুকেছিলো আর রান্নাঘরের জিনিস সব কালি করে অন্য জায়গায় রেখেছিলাম। তাই ভাবছি রান্নাঘরটা যখন কালি হয়েছে তো আবার রান্নাঘরে সব জিনিস আনবো, তো পরিষ্কার করে আনবো, তাই টিন টান সব মুছে নিচ্ছি। এদিকে তোমাদের দাদাভাই আজ বাসায় ছিল বলে আমার গডরেজ আর আলমারিটা নামিয়ে নিয়েছি। উঁচুতে রয়েছিল আর দেখতে খারাপও লাগে, কী করবো। আমি ভাবছিলাম আরও কয়েকদিন থাকবো, বলছে না, ও নামিয়ে নিয়েছে। এদিকে দেখো বাজার থেকে আসার সময় মুখি আর কাঁচা লঙ্কা এনেছে, আর এগুলো আজকে নয় কালকে রাত্রি এনেছে। আর সঙ্গে মাছ এনেছে। তো মাছটা তো এমনি রাখিনি, সাতলিয়ে রেখেছি। মুচি আর কাঁচা লঙ্কাগুলো বেগিয়ে রয়ে গিয়েছিলো, আর এখন বার করছি রান্না করার জন্য। তো মুখি নিয়ে চুলাবো, চুলাইয়ে মুখিটা সিদ্ধ বসাবো। তো মুখিগুলো দেখতে খুবই ভালো ছিল, অতটা খারাপ ছিল না, কিন্তু খেতে কীরকম হবে এটা জানি না। নতুন মুখি বেরোচ্ছে আর একটু লালটি লালটি দেখতে মুখিগুলো। আমার মনে হচ্ছে মুখিটা এতটা ভালো হবে কিনা বুঝতে পারছি না, কোনো দেখা যাক, রান্না করে বোঝা যাবে। আজকে দেখো ওরা বাইরে কী করছে বসে বসে। আর আমাদের গাছের কাঁঠাল এতটা পেকেছে, কী করবো, বিচি রেখে রেখে সব কাঁঠালগুলো গরুকে দিয়ে দিচ্ছি। এদিকে মুখিগুলো সিদ্ধ বসিয়ে নামিয়ে নিয়েছি। সিদ্ধ হওয়ার পর ভাবছি তরকারিটা নিয়ে নিতে। মশলাগুলো কালো জিরে সম্বাস দিয়ে মশলাগুলো সাঁতলে নিয়ে মুখিগুলো সম্বাস দিয়ে দিলাম। তো মুখি দিয়ে মাছটা রান্না করব। আর রান্না বসিয়ে বসিয়ে দরজাটা একটু মুছে নিয়েছি, আর আমার জায়গাটাও একটু বাসন উল্টে রাখার জায়গাটা মুছে নিয়েছি। এদিকে মুছে রেখে এসে তরকারিটা দেখলাম হয়ে যাচ্ছে, তাই জল দিয়ে তরকারিটাকে মাছ জল দিয়ে দিচ্ছি। দিয়ে গিয়ে আবার কাজ করবো। আর আমি রান্না বসিয়ে বসিয়ে অনেক কাজ করি, যে রান্না বসিয়ে রান্না করি শুধু তা নয়, আমি রান্না বসিয়ে ঘরের হোক আর বাইরের হোক অনেক কাজই করি। তো এদিকে দেখো অন্যদিকে কাজ করতে করতে এদিকে আমার তরকারিটা হয়ে গেছে। তো মুখি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, আর মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি। তো আমার রান্না বাড়া শেষ। বাসন কতগুলো রয়েছিল ওগুলা ধুয়ে এনে আবার ভালো জল দিয়ে ধুয়ে উল্টে দিয়েছি। আজ রান্না করে বাসনগুলো নিয়ে সবগুলো আবার ঠিকঠাক করে রেখে দেবো। এতদিন ধরে বারান্দায় রান্না করছে, সব বাসনগুলো এক গামলায় জিক মেরে রেখেছি, অসুবিধা হয়, তবে আজ রান্না করে নিয়ে রেখে দেবো। রান্না করে কয়েকটা মশলা ডিবি ছিল, ওগুলো খুলে ধুইনি, উপরে উপরে একটু স্রাব দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছি। তো ওগুলো শেষ হলে আবার
খুলে পুরোটা ভালোভাবে ধুয়ে দেবো। এখন তো অনেক মশলা রয়েছে, তাই ভাবছি উপরগুলোই শুধু ধুয়ে নিয়ে রুইতে দিয়ে দেবো। হ্যাঁ দেখো আমার ঘরে আমার হচ্ছে আমার বাসুরের ছেলের মেয়ে, ও তো মাঝে মধ্যে আমাদের ঘরে আসে, তোমরা তো দেখো। তো মশলাগুলো ডিবি রইদ দিয়ে এসে দেখো গ্যাস ট্যাস মুছে সব রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আমাদেরকে দেখো ও জাল পেতেছিল, জালে কি মাছ লেগেছে, তোমরা বলো ওগুলা কি মাছ। আর রান্নাঘরে কাজ শেষ করে আজকে আমার রুমের কাজগুলো অতটা করতে পারিনি সকালে, তো ভাবছি এখন করে নিব। আর সকালে তো আমার গডরেজের আলমারিটা ওরা নামিয়েছে, ওগুলাকে একটু মুছে দিলাম শুকনো কাপড় একটা দিয়ে। তো আমি মাঝে মধ্যে এরকম মোছামুছি করে আমার গডরেজ আলমারি পালং এগুলো আমি ভাবতে গেলে রুজি এগুলাকে একটু মুছে দিই, মুছে টুচে রাখলে দেখতে পরিষ্কার লাগবে বলে। তো ওগুলো মুছে আমি মেয়েকে বলছি অনেক দেরি হয়ে যাচ্ছে পুজোটা দেওয়ার জন্য, আমার তো কয়েকদিন ধরে অনেক কাজ রয়েছে, তাই আমার দেরি হয়ে যায়। তো ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিলাম। আমি চান করে চলে এসেছি এদিকে পুজো দেওয়ার জন্য। তো পুজো টুজো দিয়ে দিয়েছি, আমিও বাইরের কাজগুলো যা যা রয়েছে ওগুলো করে দেখবো। এখন বাসনও রয়েছে, মশলা ডিপগুলো ধুয়ে দিয়ে দুটো চেয়ার কালকে ধুয়েছিলাম, আর দুটো রয়েছে গডরেজ নামিয়েছে, তাই দুটো চেয়ার ধুয়ে দিয়েছি। এদিকে দেখো আমাদের ক্ষেতের কাজ শুরু হয়ে গেছে, যেখানে ট্র্যাক্টর দেখা যাচ্ছে ওখানে আমাদের ক্ষেত, পুরোটা আমাদের ক্ষেত নয়। তো যাই হোক আমি চান করে চলে আমার দুটো চেয়ার রয়েছিল ওগুলো নিয়ে চলে এসেছি। তো গাইস কাজ করতে করতে পুরো ক্লান্ত হয়ে গিয়েছি, আর ভালো লাগছে না। সকালে 6টা থেকে সময় ঘুম থেকে উঠে, আর এখন বিকেল বাজছে 5টা, আর এখন চান করে এসে ভাতটা খেয়েছি, দুপুরে কানিটা এখন খেয়েছি। আজ এত কাজ করেছি কেউ বিশ্বাস করবে না, বলবে কি আমার একটাই রুম, একটা রুমে এত কী কাজ, কিন্তু কাজটা আমি করি, আমি জানি একমাত্র, আর কেউ বুঝবে। আর এতটা কাজ থাকে না আমার ঘরে, কিন্তু জল ঢোকার কারণে অনেক কাজ বেড়ে গিয়েছে আমার ঘরে, কী বলবো। তো এটা আমি করি, আমি জানি, আর অন্য কেউ বুঝবে না আমার কাজগুলো। আর বাইরে কিছু বাসন ধুয়ে রেখেছিলাম জল জ্বলার জন্য, ওগুলো টান টান করে নিয়ে ভাত খেয়ে ওগুলো নিয়ে ঘরে চলে এসেছি, আইনে রেখে দিয়েছি। এখন আর রান্নাঘরে গিয়ে ওগুলো গুছাবো না, আমার আর ভালো লাগছে না। এখন সন্ধ্যার পর ওগুলোকে সব ঠিকঠাক করে রেখে দেবো। আর এদিকে দেখো কতগুলো কাপড় রয়েছে, সকালে ধুয়ে রেখেছিলাম, ওগুলো আমার মেয়ে আগে বৃষ্টি এসে গিয়েছিলো একটু, তো ওকে বললাম কাপড়গুলো আনতে, আমার মেয়ে কাপড়গুলো এনে বিছানায় রেখেছে। তো এখন বাস করবো না, সন্ধ্যার পরে বাস করবো, আর নয়তো একটু রেস্ট করে যদি শরীরে ভালো লাগে তখন বাস করবো, আর নাহলে করেই বাসটা করবো। তখন আর সারাদিন কাজকর্ম করে তার কাজ করতে একদম ভালো লাগছে না। এখন আর কী করবো, এখন বসে বসে বিছানায় একটু শুবো, রেস্ট করবো, আর একটু মোবাইলটা দেখবো। তো বিকেলে যা যা কাজ রয়েছে ওগুলো আবার করে একটু করে করবো, আর নাহলে সন্ধ্যার পরে করবো, তখন আমি একটু রেস্ট করবো। তো এদিকে সন্ধ্যাবাতি হয়ে গেছে, দেখো সন্ধ্যাবাতিটা আমি দিয়ে দিলাম আজকে। আর সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবাতিটা দিয়ে তারপর প্রণাম করে নেব। নিয়ে ঘরেতে অনেক কাজ রয়েছে, আগে বলেছি কাপড় টাপড় রয়েছে, ওগুলো আজ কারেন্ট চলে গিয়েছে তাই বাজ করে নিই। তো দেখা যাক। এদিকে ছেলে বলছে ম্যাগি খেতে, তাই ওকে এনে ম্যাগিটা বানিয়ে দিলাম বয়েল করে। ও বলছে সিদ্ধ খাবে, তাই ম্যাগিটাকে সিদ্ধ করে ছেলে মেয়েকে দিয়ে দেব। তো ম্যাগিটা বসিয়ে দিয়েছি, ম্যাগিটা হয়ে গেলে ওদেরকে দিয়ে দেবো। আর এদিকে ম্যাগি হচ্ছে। তো আজকে আর বেশি কিছু বললাম না, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো।